কুহি সিনিয়র সেকেন্ডারি স্কুলত অনুষ্ঠিত হয় নৱাগত আদৰণি সভা। মুখ্য অতিথি হিচাপে উপস্থিত থাকে অৱসৰপ্ৰাপ্ত অধ্যাপক ইবাদুৰ ৰহমান। শালপাৰাস্থিত কুহি সিনিয়ৰ সেকেন্ডাৰি স্কুলত দুদিনীয়া কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত হয় নৱাগত আদৰণি সভাখন। 2016 চনত স্থাপিত বিদ্যালয়খনে খুব কম দিনৰ ভিতৰতে ৰাইজৰ মৰম আৰু আস্থা লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। বৃহত্তৰ অঞ্চলৰ ৰাইজৰ বিপুল দাবীৰ প্ৰতি সঁহাৰি জনাই এইবাৰ একাদশ শ্ৰেণী মুকলি কৰে বিদ্যালয় কৰ্তৃপক্ষই। সভাখনত হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত উত্তীৰ্ণ ছাত্ৰ ছাত্ৰীক সম্বৰ্ধনা জনোৱা হয়। লগতে নতুনকৈ একাদশ শ্ৰেণী আনুষ্ঠানিকভাৱে মুকলি কৰাৰ উদ্দেশ্যে দুদিনীয়া কাৰ্যসূচীৰে বিশেষ সভাখন অনুষ্ঠিত কৰা হয়। প্ৰথম দিনৰ কাৰ্যসূচী পুৱা 6 বজাত সাংস্কৃতিক শোভাযাত্ৰাৰে আৰম্ভ হয়। ইয়াৰ পিছতেই একাদশ শ্ৰেণী শুভ উদ্বোধন কৰা হয়। আনহাতে একাদশ শ্ৰেণী শুভ উদ্বোধন কৰে প্ৰথম দিনৰ মুখ্য অতিথি ছৌদি আৰবৰ কিং খালিদ, ইউনিভাৰ্চিটিৰ অৱসৰপ্ৰাপ্ত অধ্যাপক ডক্টৰ ইবাদুৰ ৰহমান। আৰু দ্বিতীয় দিনৰ কাৰ্যসূচী পুৱা 6 বজাৰ পৰা উদ্বোধন কৰা হয়। দ্বিতীয় দিনৰ কাৰ্যসূচীত মুখ্য অতিথি হিচাপে উপস্থিত থাকে ৰূপহী উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ বিজ্ঞান শিক্ষক খাইৰুল ইছলাম। এটা অনেক ভালো অভিজ্ঞতা যে আসামের একটা প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রতি মানুষের যে ভালোবাসা, মানে আমরা তো বরাক উপত্যকার মানুষ, ওখান থেকে এইসব এলাকা সম্পর্কে প্রথমত ধারণা নেই। তারপরে যখন শুনলাম যে নগাঁও শহর থেকে আরও 13-14 কিলোমিটার দূরে আরও আমাদের মধ্যে একটু উৎসুকতা বাড়লো আর কি। তো এখানে এসে তো দেখে খুবই খুশি হলাম, অভিভূত যে এত প্রত্যন্ত গ্রামাঞ্চলেও যে শিক্ষার প্রতি মানুষের যে ভালোবাসা এবং মানুষের মধ্যে শিক্ষা নিয়ে যে উৎসাহ, এটা দেখে আমি খুবই আনন্দিত। এটা আমার কাছে একটা ভালো অনুভব। আমি এটাই বলতে চাই যে এখনকার সমাজে শুধু ভালো হলে চলবে না, খুব ভালো হতে হবে। আপনাকে 100-এর মধ্যে একজন হলে হবে না, 1000-এর মধ্যে একজন হতে হবে। কারণ আমাদের ভারতের জনসংখ্যার তুলনায় আমাদের অপরচুনিটি অনেক স্বল্প। সেই অপরচুনিটিকে কাজে লাগাতে হলে আমাদের বাচ্চাদেরকে অনেক এগিয়ে যেতে হবে। সুতরাং শুধু এডুকেশন যথেষ্ট নয়, বিয়ন্ড এডুকেশন যেতে হবে। শিক্ষা আমি এক জায়গা থেকে পাস করলাম, এরপরে আমি কি করব? হোয়াট ইজ বিয়ন্ড মাই সার্টিফিকেট, হোয়াট ইজ বিয়ন্ড মাই টার্গেট? আমি মেট্রিকের পরে কি করব, হায়ার সেকেন্ডারির পরে কি করব, আমি গ্র্যাজুয়েশন করলাম তারপরে কি করব? তো আমার আগে থেকে টার্গেট থাকা উচিত। শুধু স্কুল পাস করলেই হবে না, স্কুল পাসটাই আমাদের শিক্ষার শেষ টার্গেট হওয়া উচিত নয়। হোয়াট ইজ বিয়ন্ড স্কুল, হোয়াট ইজ বিয়ন্ড কলেজ, ওইটা নিয়ে ভাবতে হবে আমাদের বাচ্চাদের জন্য। একবিংশ শতাব্দীতে নিজের পায়ে দাঁড় করাতে হলে ওদেরকে অনেক দিক দিয়ে সমৃদ্ধ করতে হবে। নিউজ ডেস্ক রিপোর্ট, টাইমস মিডিয়া 24।